নমস্কার বন্ধুগণ, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হলো 29শে জুন, তো আমার মেয়ের বার্থডে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, উঠে একটু স্নান করে ঘরদোর পরিষ্কার করে স্নান করে ঠাকুরের জন্য কিছু লুচি আর পায়েস করেছিলাম ভোগ দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ আজকে মোটামুটি 9টা বেজে গেছে। এখন পুজো টুজো দিয়ে তারপরে আমরা চলে যাব মিশন থেকে চলে যাব শ্যাম বাবার মন্দিরে, হনুমানজির মন্দিরে চলে ওখানে যাব। ওখান থেকে এসে ঘরে তো কিছু ছোটোখাটো পার্টির একটা অ্যারেঞ্জমেন্ট করলাম। তো আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির জন্য ভেবেছিলাম যে কিছু মানুষ আরও বলবো, কিন্তু পারিনি। আমাদের আত্মীয় স্বজন মিলেই কয়েক ঘর মিলে আমরা করেছি। তো মেয়েও মানছিল না বার্থডে করতেই হবে। তো তার জন্য বললাম না, গেছে বারও তো ওরকমভাবে করা হয়নি, তো এইবার ভাবলাম যে ছোটো মোটো করে একটা পার্টি করে নিই। তার জন্য সব কিছু সকাল সকাল উঠে সব কিছু সেরে টেরে তো আমরা এখন চলে যাব। আর এখানেও তো মোটামুটি আমি তো বললামই 9টা বেজেছে, আমি ভয়েসটা পরে দিয়েছি। তখন সকাল সকাল আমি কাজে এত ব্যস্ত ছিলাম, যার জন্য ভয়েসটা দিতে পারিনি। তো এখন ভয়েসটা এখন দিচ্ছি। তো এখান থেকে পুজো টুজো করার পরে চলে যাব। আর রাত্রে আমরা করেছিলাম, মেনুতে ছিল লুচি, চানার ডাল আর বেগুনি, সাথে ছিল আলুর দম, আর ছিল কি কাশ্মীরি পনির আর পায়েস করেছিলাম। তো সাথে আমি একটা হোমমেড আমি তো যেহেতু কেক বানানো শিখেছি, তো কারণবশত বলতে পারো আমার ফ্রিজটা নষ্ট থাকার গতিকে আমি আইসিং দিয়ে কেকটা বানাতে পারি না। জাস্ট একটা নর্মাল কেক আমি বানিয়েছি। আর ফ্লেভার দিয়েছিলাম চকলেট ফ্লেভার, আর চকলেট কেক বানিয়েছিলাম। তো আর সাথে ছিল একটা ম্যাঙ্গো কেক। তো যে ম্যাঙ্গো কেকটা আমি বাজার থেকে অর্ডার করে এনেছিলাম কেকটাকে, আর একটা তো আমি নিজে বানিয়েছি। তো সবসময় বানানো হয় না, তো মেয়ে বললো না এবার আমার জন্য একটা কেক বানাতে হবে। ছেলেও বলেছে আমার জন্য কেক বানাতে হবে। তো জানি না, মেয়ের জন্য তো আমি নর্মাল কেক বানিয়েছি, আর ছেলেটার সময় হয়তো যদি আমার ফ্রিজটা ঠিক হয়ে যায় যদি, তো আমি আইসিং দিয়ে একটা কেক বানিয়ে সবাইকে কেকটা তো ভীষণ সফট হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছিল, যেহেতু চকলেটের কেক। আর বাচ্চারা চকলেট খেতে এমনিও পছন্দ করে খুব বেশি। তো আগেও আজকে থেকে 1 বছর আগে, আমি 1-1.5 বছর আগে কেকটা বানানো শিখেছিলাম আমার দিদির কাছ থেকে। দিদি প্রফেশনালি ও কেক বেকিংয়ের কাজ করে, সব কিছু টোটাল কেক, কুকিজ, যেহেতু বেকিংয়ে আমাদের যা থাকে অলরেডি সব কিছু। আমি বেসিকটা করেছি, আর ইয়েটা করিনি, পুরাটা করা হয়নি। তো জাস্ট কেকটা আর কুকিজটা আমি শিখেছি। তো কেকটাই আমি বানিয়েছিলাম। তো 2টো কেক যে সময় বানিয়েছিলাম, তো 2টো কেক আগে বানিয়েছিলাম, পাইনাপেল কেক একটা, আর বানিয়েছিলাম তোমার কী কেক জানি ছিল, ওটাও চকলেট ফ্লেভারের কেক। আর এটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারে, আর ওটা হলো আমার হোমমেড কেক যেটা বলে, এটা আমি বানিয়েছি। আর দেখতে পাচ্ছ আমাদের আত্মীয় স্বজন সব এসে পড়েছে। তো ওরকম কিছু বলি না, যেহেতু আমার বোনকে বলেছি, আমার ছেলের বন্ধু আর বন্ধুর মা, আর আমার ছেলের মিস কিছু মানুষ, আর আমাদের বললাম আত্মীয় স্বজন নিয়ে করেছি। তো নেক্সট ইয়ারে তো ভেবেছি একটু বড়ো টড়ো করে করব। ছেলেরও একবার করেছিলাম ভবনে, আর মেয়েরও ভাবছি করব বলে। এখন দেখা যাক, ঠাকুরের আশীর্বাদ যদি করে তো নেক্সট ইয়ারে করব। তো সবাই মিলে আমার মেয়েকে আশীর্বাদ করবেন যাতে ভালো থাকে, সুস্থ থাকে, আর আপনারাও সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন যাতে। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইবার করবেন। আর ভিডিওটার মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে, প্লিজ আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর আমার ভিডিওটা কেমন লেগেছে সেটাও আপনারা বলবেন, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ, আর ওকে ধান দুপো দেওয়ার সময় সব চুলের মধ্যে আটকে পড়েছে, আর আমরা টেনে টেনে ওর চুল থেকে ধান দুপোগুলো বের করছিলাম। আর কিছুদিন আগে চুলটা প্রচণ্ড বড় হয়ে গেছিলো, তার জন্য চুলটাও কেটে দিয়েছি। তো পুজোর আগে আবারও কিছুটা চুল কেটে দিলে পরে ভালো হবে। আর বাচ্চাদের চুল এত বড় রাখাটাও ঠিক না, তার জন্য কেটে দিলাম। তখন মোটামুটি আমাদের বেজে গেছে 9টার সময়। আমি কেকটা কাটলাম, কেন মানুষ সব আসেনি, আমাদের আত্মীয় স্বজন যারা ছিল সব আসেনি, তার জন্য একটু লেট করে কেকটা কাটা হলো। কেকটা কাটা হয়ে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া স্টার্ট করলাম। দেখতেই পাচ্ছ মানুষ বেশি না, কিছুটা মানুষ এসেছিলো। তো এখানে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। তো আমাদের খেয়ে উঠতে প্রায় 1টা বেজে গেছিলো। তো তারপর ঘর দুয়ার পরিষ্কার করে
ঘুমাতে ঘুমাতে আমাদের 1:30 থেকে 2 বেজে গেছে। আর পরের দিন সকালে আমাদের প্রচণ্ড লেট হয়ে গেছে উঠতে। তো এখানে দেখতেই পাচ্ছ আমার নিচের রুমে সব কিছু এনে সব কিছু নিশ্চয়ই সব অ্যারেঞ্জমেন্ট করেছি। এবার কারণ উপর নিচ করতে করতে একদম ভালো লাগে না, তার জন্য সব কিছু নিচেই করলাম। দেখতে পাচ্ছি এটা ছিল লাস্টের আগের বেঞ্চ, আর আমাদের বেঞ্চটা হলে শেষ। তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।